শাহ বাইজিদ আহমেদের কাছে যেতে চাচ্ছি, তিনি রংপুরে রয়েছেন। বাইজিদ, আপনার কাছে রংপুরে ভোট গণনার সবশেষ কি খবর রয়েছে? আনাম, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রংপুরের যে জেলা প্রশাসকের কন্ট্রোল রুম সেখানে রয়েছি। আপনি নিশ্চয় জানেন যে রংপুর বিভাগে প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ে 16টি উপজেলায় নির্বাচন আজকে অনেকটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর আমরা খবর পাইনি। এ পর্যন্ত বেসরকারিভাবে আমার কাছে যে ফলাফল এসেছে তার মধ্যে 4টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে। এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী 2টিতে জয়লাভ করেছে। আর যেসব কেন্দ্রে, যেসব উপজেলায় এখনও ফলাফল চূড়ান্ত হয়নি, তবে বেশিরভাগ কেন্দ্রে ফলাফল ঘোষণা হয়ে গেছে, এরকম 4টিতে এগিয়ে আছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং 3টিতে এগিয়ে আছে বিএনপি সমর্থিত প্রার্থী এবং 1টিতে জামাত এগিয়ে আছে। আর অন্যান্য 2টিতে স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরা এগিয়ে আছে। আনাম, আপনাকে জানিয়ে রাখছি যে এই রংপুরের যে 16টি উপজেলায় আজকে নির্বাচন হয়েছে, সেই 16টি উপজেলায় 1038টি ভোট কেন্দ্রে 23,86,892 জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এবং এই 16টি উপজেলার মধ্যে আমরা যেটি দেখলাম যে একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কিন্তু 11টি উপজেলায়, এবং এর একপেশে নির্বাচন, একপেশে বলা চলে যে হয়েছে 3টি উপজেলায়। এছাড়া একটি উপজেলায় সেটি জামাত এগিয়ে আছে, গাইবান্ধা পলাশবাড়ি উপজেলা, যেটি সবসময় আলোচনা আমরা দেখেছি। বিশেষ করে এর আগের যে নাশকতা কর্মকাণ্ড এই গাইবান্ধার পলাশবাড়িতে কিন্তু আমরা দেখেছি, সেখানে এখনও কিন্তু জামাত সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম তিনি অনেক এগিয়ে আছেন। তিনি ভোট পেয়েছেন 24,196 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জনাব মোকসেদ চৌধুরী, তিনি পেয়েছেন 10,050 ভোট। এই হলো রংপুর অঞ্চলের। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা একটু চট্টগ্রামে যাব এবার, সেখানে আজাদ তালুকদার রয়েছেন। আজাদ, ভোট গণনার আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার এলাকার? আনাম, লোহাগাড়াতে জামাত সমর্থিত প্রার্থী ফরিদউদ্দিন খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 48,418 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুল। তার প্রাপ্ত ভোট 35,062 ভোট। তবে সেখানে 300 ভোটের যোগফল নিয়ে একটু ঝামেলা চলছে। সেটি চললেও কিন্তু বেসরকারি ফলাফলটি জানানো হয়েছে স্থানীয়ভাবে। আর সেখানে ভাইস চেয়ারম্যান পদেও একইভাবে জামাত সমর্থিত প্রার্থী মোহাম্মদ নুরুল আফসার তিনি অনেকটা জয়ী হয়ে যাচ্ছেন এবং জয়ের পথে আছেন একইভাবে নারী ভাইস চেয়ারম্যান পদে, তাও জামাত সমর্থিত প্রার্থী গুলশান আরা বেগম। আনাম, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে লোহাগাড়ার উপজেলা নির্বাচন, সেখানে কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা দুর্বল হওয়ায় উপাক্ষাকৃত সেখানে আওয়ামী লীগ কিন্তু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান কোনো পদেই কিন্তু তারা প্রার্থী দিতে পারেনি। আওয়ামী লীগের প্রার্থী ছাড়াই কিন্তু সেখানে নির্বাচন হচ্ছে। সেখানে জামাত, এলডিপি এবং বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আনাম, আমার কাছে আরেকটি উপজেলা নির্বাচনের খবর রয়েছে। আপনি জানেন যে 2টি উপজেলার আজকে নির্বাচন হচ্ছে, একটি লোহাগাড়া, একটি পটিয়া। এই মুহূর্তে আমার কাছে পটিয়ার খবর আছে। পটিয়া 130টি কেন্দ্রের মধ্যে আমার কাছে 82টি কেন্দ্রের ফলাফল এসছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সমর্থিত প্রার্থী মোজাফর আহমেদ তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন 46,578 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, তিনি কাপ পিরিচ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার প্রাপ্ত ভোট হচ্ছে 16,694 এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তিবির বরণ চৌধুরী নাসির আহমেদের থেকে 100 থেকে 150 ভোট কম পেয়ে, অর্থাৎ 15,000-এরও বেশি ভোট পেয়ে তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন। আনাম, আজাদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা একটু রাজশাহীর খবর নেব রাশিদুল হক রুশোর কাছ থেকে। রুশো, রাজশাহী উপজেলাগুলোর ভোট গণনার সবশেষ তথ্য আপনার কাছে কি কি তথ্য রয়েছে? আনাম, রাজশাহীতে যেই উপজেলায় ভোট অনুষ্ঠিত হলো আজ বাঘা উপজেলায়, সেই উপজেলার ফলাফলের আমরা ঠিক দ্বার প্রান্তে বলতে পারি যে আমরা পৌঁছে গেছি। এই মোট বাঘা উপজেলার 49টি কেন্দ্রের মধ্যে আমার হাতে এখন পর্যন্ত 46টি ফলাফল এসে গেছে। তো আমি এই ফলাফলটি আসলে আমি একটু জানাই আপনার মাধ্যমে যে সেখানে চেয়ারম্যান প্রার্থী যে 5 জন রয়েছিলেন, তার মধ্যে জামাতে মনোনীত যে প্রার্থী জিন্নাত আলী তিনি কাপ পিরিচ নিয়ে
প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি 40,613 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল আলম তিনি পেয়েছেন 34,099 ভোট। এছাড়াও বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন তিনি পেয়েছেন 5,307 ভোট। এছাড়া বিএনপির আরেকজন বিদ্রোহী প্রার্থী ছিলেন আল মামুন, তিনি পেয়েছেন 4,013 ভোট। এর পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে আছেন মোখলেসুর রহমান, তিনি চশমা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি পেয়েছেন 26,968 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন শফিউর রহমান, তিনি টিয়া পাখি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি পেয়েছেন 26,475 ভোট। এর পাশাপাশি আনাম মহিলা ভাইস চেয়ারম্যান পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনজন, তার মধ্যে ফারহানা দিল আফরোজ, তিনি প্রজাপতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি পেয়েছেন 47,059 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়তী সরকার, তিনি পেয়েছেন 30,588 ভোট। তো আনাম এখন পর্যন্ত আমরা 3টি কেন্দ্রের এখন পর্যন্ত ফলাফল আমাদের হাতে এসে এখনও পৌঁছায়নি। রাজশাহী জেলার রিটার্নিং কর্মকর্তা এবং রাজশাহীর জেলা প্রশাসক তারা এখন পর্যন্ত অপেক্ষা করছেন। 3টি ফলাফল পাওয়ার পরপরই তারা আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করবে। আপনাকে ধন্যবাদ পারভেজ, বাইজিদ এবং আজাদ, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পারভেজ রেজা, শাহ বাইজিদ আহমেদ, আজাদ তালুকদার এবং রাশিদুল হক রুশো। তারা দেশের 4টি স্থান থেকে আমাদেরকে এই দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে খবরাখবর জানাচ্ছিলেন।